আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আসছি রাতারগুল। রাতারগুলেতে হচ্ছে বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটা জলাভূমি বন, ফরেস্ট, সোয়াম ফরেস্ট বলা হয়ে থাকে। এটি মূলত হচ্ছে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা এবং ফতেপুর গ্রামে অবস্থিত একটা বন। এটি প্রায় ৩,৩২৫ একর জায়গার উপরে অবস্থিত, যা ৫০৪ একর জায়গাকে প্রাণী পশু পাখির জন্য অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। তো আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই সন্ধ্যার আগে এইটা ভ্রমণটা শেষ করতে হবে। আর হচ্ছে যে বাংলাদেশ পরিবেশ ও বন বিভাগের যে নির্দেশনাগুলো সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। পাশাপাশি যারা হচ্ছে বিভিন্ন বুটে উঠবেন, বুটে এইগুলো ভ্রমণ করবেন, তারা অবশ্যই লাইফ সেভিং জ্যাকেট কিন্তু অবশ্যই রাখতে পারেন, যারা সাঁতার না জানেন আর কি। বিশেষ করে বর্ষাকালে প্রচুর পরিমাণের পানি থাকে, তখন অবশ্যই লাইফ সেভিং জ্যাকেট রাখতে হবে। তারপরে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে হচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এই রাতারগুলোর এই বনভূমির পরিবেশ, আপনারা সবাই আসবেন, ঘুরে যাবেন, আবার দেখবেন, অনেক সুন্দর। এইগুলো মূলত হচ্ছে হিজল গাছ। কোনগুলা? যদিও এখনো ওই যে হিজল গাছ, এগুলো হিজল। আমরা আগে পড়ছি না, হিজল হচ্ছে পানির ভিতরেও জন্মায়। মানে হচ্ছে কি এটাকে ওই যে বলে পানি হইলেও এই হিজল গাছ বেঁচে থাকে। দেখেন হিজল গাছ, এগুলো হিজল গাছের। তো আরেকটা আছে, এই যে এই গাছে বলে পাইত গাছ, আমাদের এলাকায় পাইত গাছ বলে। পাটি গাছ বলে না, আমাদের পাইত গাছ বলে। আগে অনেক ছিল, কিন্তু এখন এগুলো দেখা যায় না। তো সবাই আসবেন, আসার পরে পরিবেশের জন্য ভারসাম্য নষ্ট না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। কোনো প্লাস্টিকের বোতল, তারপর কাগজ, পলিথিন, আপনার খাবার, চিপসের প্যাকেট, এগুলো হচ্ছে এই পানির ভিতরে না ফেলা, যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট না হয়। তো সেই পর্যন্ত আমি তো চাইছিলাম চিপসের প্যাকেট আনি খামুনে তিনজন। কিন্তু এটা খাইলে কি হবে, এইটা ফেলানো যাবে না, পরিবেশের ভারসাম্য নষ্ট করা যাবে না। এটা বাংলাদেশের অন্যতম একটা প্রাকৃতিক সৌন্দর্য। এটা কি গাছ? অন্য কোনো জায়গায় এটা কনস গাছ দেখা যায় না। কনস ফল টলয় দেখেন কোন থেকে বীজ হয়? বীজ হয়। এই যে এর হচ্ছে যে এগুলো কি বলে, ঠেসমূল বলে না? ঠেসমূল, হ্যাঁ ঠেসমূল বলে এইগুলা। এগুলো যে ঠেস খাইলে আমরা তো পড়ি যাবো নৌকা থেকে। ঠেস খাইলে, ঠেসমূলের সাথে যদি ঠেস খায় তাহলে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।